আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, তোমরা তো ঈমান এনেছো। বেলাল রে, কিছুক্ষণ সময়ের জন্য তোমরা একটু দূরে যাও, মক্কার নেতাদের কাছে এবার কালিমার দাওয়াত যদি আমি পৌঁছায়া দেয় আর তারা যদি গ্রহণ করে, ইসলামের বিশাল একটা বিজয় চলে আসবে। আল্লাহর হাবিবের সাহাবী বেলাল কি ঘর থেকে সাময়িক সময়ের জন্য বের করে দেওয়া হলো। বেলাল হাবশি আড়ালে গিয়া মালিকের দিকে ইশারা করে বলে আল্লাহ, কালো আর গরিব হওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছে। ও মালিক, আমি কি ঈমানের জন্য কি আমি এই জায়গা সফর করি নাই? ও মালিক, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি বেলাল ঈমান আনলাম, ওই মানুষগুলো ঈমান আনবে না আনবে নবী তো জানে না। আমি নবীর কাছ থেকে বেলাল দূরে থাকবো, এটা আমার দিল মানে না। আল্লাহ, তুমি আমারে আমার নবীর লগে তুমি মিলায়া দাও না। আল্লাহু আকবার বল। এবার আল্লাহ ওহী নাজিল করে জানায়া দিয়েছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যাকে ঘর থেকে বের করে দিলেন সে তো একজন ঈমানদার, আর যারা ঘরের ভিতরে আছে তারা তো ঈমান আনবে না আনবে, এটা তো আপনিও জানেন না। নবী গো, আপনি বেলালকে কেন ঘর থেকে বের করে দিলেন? ও নবী, জলদি করে বেলালকে আপনি ঘরের ভিতরে নিয়ে আসেন। ঘরের ভিতরে যদি বেলালকে না আনেন, আমি আল্লাহ কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, বেলাল রে, আয় আমার কোলে আয়। বেলাল আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়া বাচ্চা মানুষের মতো ডুকরায়া ডুকরায়া কান্না করে আর বলে, নবী গো, আমি যে অত্যাচার সহ্য করেছি ঈমানের জন্য, ও নবী আমার এই পিঠের মধ্যে আপনি তাকায়া দেখে, নবী ঈমানের জন্য কষ্ট করেছি, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু নবী গো, আমি এক সময়ের জন্য, অল্প মুহূর্তের জন্য আমি আপনার দিদার ছেড়ে যাব, আমি বেলাল সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ঈমানদার ব্যক্তির দাম আমি আল্লাহ পাকের কাছে এত বেশি যে আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে কবুল করে নিয়েছি। এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে আমি বলেছি, আমি আমার নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারা নিজেরাও আমি আল্লাহ পাককে পেয়ে সন্তুষ্ট। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যে মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়,
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন তিতাসপাড়া আল ইহসান উলামা তলাবা যুব সংগঠনের উদ্যোগে এবং সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম কাসিমি হাফিজাহুল্লাহ এবং মুফতি আবুল বাশার আবুল কাশেম হাশিমি সাহেব এবং হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দিনদার ফরহেজগার মুত্তাকি মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, স্নেহের এবং আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার সামনে উপবিষ্ট অতি কাছের অতি নিকটে হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের জায়গা, হিরক্ষণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবক ভাইয়েরা, শেরে তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিকটুকুন মহান আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাকের কাছে আরো আরজি পেশ করছি এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের এই পার্শ্ববর্তী এলাকার যত কবরস্থান আছে, প্রত্যেকটা কবরস্থানে যারা শুয়ে আছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। এই মাহফিলকে সুন্দর করে সাজাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকের এই দ্বীনি কাজকে কবুল করেন, সকলে বলুন আমিন। এবার আসুন আমরা আমাদের কোরআন থেকে আমাদের আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে আমার আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পর সবচাইতে কাজে যে জিনিসটা আমার আপনার বেশি লাগবে এবং যে জিনিস ছাড়া কবর দেশে কোনো দামই আমাদের নাই, ওই জিনিসটার নাম হলো ঈমান। ওই জিনিসটার নাম কি বলেন? ঈমান। একজন ব্যক্তি যদি এই কথার দাবিদার হয়, বলে যে আমি একজন মুসলমান, আর তার ভিতরে যদি ঈমান না থাকে, আপনারা কি বলেন সে কি ঈমানদার হতে পারলো? আমরা কেবলমাত্র মুখে ঈমানদার, কিন্তু কাজে ঈমানদার নয়। জমহুর উলামায়ে কেরামরা ঈমানের সংজ্ঞা এভাবে দিয়েছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আল্লাহু আকবার বলেন। তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান সংগঠিত হয়। ঈমানের বহিঃপ্রকাশ পায় তিন জিনিসের মাধ্যমে। কয় জিনিস বলুন? তিন জিনিস। এক নাম্বার হচ্ছে আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাত আছে, ফুলসিরাত আছে, হাসরের মাঠ আছে, কবর আছে, আবার আল্লাহর সামনে এই দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। এই ব্যাপারে আমার এই দিলের ভিতরে বিশ্বাস থাকতে হবে। যদি থাকে আমার ভিতরে বিশ্বাস, তাহলে আমি ঈমান। ঠিক কিনা বলুন? তাহলে এক নাম্বার অন্তরে কি করা বলুন? বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস যদি আপনার না থাকে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না।
ফর এক্সাম্পল, আপনি কখনো জান্নাত দেখেছেন? জাহান্নাম, ফুলসেরাত, হাসরের মাঠ, কবরের আযাব কিছুই দেখেন নাই, কিন্তু এর প্রতি বিশ্বাস আমাদের আছে কিনা? আওয়াজটা কিন্তু জোরে হলো না, বলেন বিশ্বাস আছে কিনা? কারো প্রতি এই পরিমাণ কোনো সন্দিহান আছে কিনা যে কবর সত্য না, হাসর সত্য না, ফুলসেরাত সত্য না, আল্লাহর সামনে আবার পুনরায় জীবনটাকে আবার রিপ্লাই করে দেখাতে হবে, এই কথাটা সত্য না এমন মনে করেন নাকি? না, এমন কেউ মনে করেন। তাহলে বোঝা গেল আমরা যারা এখানে বসেছি আমরা ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার অন্তরে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হলো ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা আপনাকে আমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা এই তিতাসপাড়ার মানুষেরা আপনাদের উঠা বসা চলাফেরা হিন্দুদের সাথে আছে না? কথা বলুন না। এই হিন্দুরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে পারে কিনা? জোরে বলুন। তারা ইমানদার, ইমানদার মুসলমান। বলে কেন? তারা ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই। তারা মুখে বলে মুসলমানদের সাথে চলতে চলতে তারাও বলে আগামীকালে আইসেন ইনশাআল্লাহ পাবেন, বলে কিনা? বলেন। অনেক হিন্দু ভাইদেরকে আমি দেখেছি কথাটা তারা বলে। কেন? মুসলমানদের সাথে চলতে চলতে তাদের ভিতরে ইনশাআল্লাহ ফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফিট হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ফিট হয়ে গেছে। কিন্তু তারপরেও তাদেরকে কি বলা যাবে না? ঈমানদার বলা যাবে না। কেন? ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা তারা এই কথার স্বীকৃতি দেয় নাই। আপনি কি জানেন এই যে জবান দ্বারা ইকরার করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, এক আল্লাহর ইবাদত করা। যদিও মেড্ডার বাজারে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথার ইকরার দিলে, স্বীকৃতি দিলে আপনাকে কি মেড্ডার বাজারের মানুষরা আপনাকে মারবে? বলুন না, মারবে। কিন্তু ইসলামের প্রাথমিক যুগটা এমন ছিল, কেউ যদি একবার বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার উপরে মৌমাছির ন্যায় কাফের বেঈমানরা আক্রমণ করত, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পাই তারা চলতো। আল্লাহ বলেন দিনকে দুনিয়াতে আমি রাজত্ব কায়েম করে দিব, দিনকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রচার প্রসার ঘটায় দিব। এমন কোন জালেম, এমন কোন অপশক্তি নাই ইসলামকে ঠেকায়া দিয়া এই জমিনের মধ্যে অন্য কোন ইসলামকে প্রচার করবে। ঠিক কিনা জোরে বলে? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন না, দেনও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, কেউ ছিল না ওনার সঙ্গে, একজন ছিলেন। তিনি কে? চিল্লায় বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কথার ইকরার দিবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়া দিবি, আমি আল্লাহ তাকেও বলে দিলাম সে একজন ঈমানদার। সাহাবায়ে কেরামদের দিকে আবার নজর দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে কুরাইশের মাঝ থেকে একটা পদ্ম ফুল হয়ে উঠে গেল, সমস্ত মানুষেরা যখন নাকি লাত মানাত আর উজ্জার ইবাদতের মধ্যে যখন নাকি নিমজ্জিত ছিল, ওই সময় একমাত্র আল্লাহর উপর ভরসা করে সাথে কেউ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ ছিল না। আল্লাহর হাবিব একাই তিনি ছিলেন। আল্লাহর রাসূল যখন বলছিল, ও আমার কওমের লোকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার এলাকার মানুষেরা, তোমরা পড়ে নাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ঈমান আনলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আল্লাহর হাবিবের একেবারে
ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বয়োবৃদ্ধ বন্ধু ছিলেন আবু বকর। আবু বকর সর্বপ্রথম বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমি আবু বকর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার দিলের ভিতরে বড় একটা তামান্না জমে আছে, কাবা বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় আমি যদি একবার কালিমার ঘোষণা দিতাম গো, ও নবী আমার, আমাকে শুধুমাত্র একবার অনুমতি দেন। নবী গো কাবা বাইতুল্লাহ দাঁড়ায় ঈমানের ঘোষণা দেয়। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়া বলে, ও আবু বকর শোনো, এখনো সময় আসে নাই, এখনো তো এই কথা বলার মতো পরিবেশ কায়েম হয় নাই। আবু বকর রে যাইস না, কালিমার দাওয়াত গিয়া তুমি এইভাবে দেওয়ার প্রয়োজন নাই। আবু বকর রে, এমন এক সময় আসবে এই মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়া দিবি। সুবহানাল্লাহ। কিন্তু ইমানের জজবা তো এমন এক জজবা, আপনি একজন ইমানদারকে যত বেশি আঘাত ক্রিয়েট করবেন, যত বেশি আপনি তাকে চাপ দিবেন ইমান ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ভিতরে ইমানের স্পৃহা এত বেশি বাড়ায়া দেয়, তখনকার সময় ইমানদার বাঁচবে না, মরবে, তার দিকে খেয়াল করে না। ঠিক কিনা জোরে বলেন। ঠিক তেমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমাকে আপনি ভয় দেখায়েন না, বরংস আপনি আমাকে একটু সাহস দেন, আমাকে আপনি অভয় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাবা বাইতুল্লাহ দাঁড়ায়া ঈমানের ঘোষণা দিতে চাই। আল্লাহর হাবিব তখন বলল, আবু বকর রে, তোমাকে এক শর্তে অনুমতি দিতে পারি, তুমি সেখানে গিয়ে চুপি সারে বলবে, চুপি সারে বলে তুমি সেখান থেকে চলে আসবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, গেলাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাবা বাইতুল্লাহর সামনে যখন দাঁড়ালাম, আমি মরবো না বাঁচবো, কালিমার দাওয়াত আমি উদ্দিন করে দিয়া দিব, আমাকে কে মারবে আর কে আমাকে ধরবে এই চিন্তা আমি আবু বকরের ভিতরে ছিল না। আমি আবু বকর কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া যখন বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের কানের মধ্যে পৌঁছে গেল। কাট্টা কাফিররা আবু বকরকে ঘেরাও দিয়ে বসলো। আবু বকরকে ঘেরাও করে শুধুমাত্র খেমতবিলে না, আবু বকর কি এত বেশি তারা আঘাত করেছে, আবু বকরের চেহারাটা পর্যন্ত চেনা যায় না। আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিটার খবর গিয়ে চলে গেছে আবু বকরের আম্মা জানের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য দৌড়ে চলে আসলো। বয়োবৃদ্ধ একজন ব্যক্তি এসে বলে, এই কথার জন্য এই মানুষটার এভাবে মারা লাগে, এভাবে মারা লাগে তারে, যাও তোমরা এখান থেকে, যাও তোমরা, এভাবে মারা লাগে লোকটাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার দুজনে মিলে এভাবে ধরল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রচন্ড আঘাত খাওয়ার কারণে, প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শরীর খারাপ হয়ে গিয়েছে, চেহারাগুলো একেবারে বিকৃত হয়ে গেছে। আবু বকর কি আর চেনার মতো কোনো উপায় নাই। এবার বলা হলো, আবু বকর না, আবার এক গ্লাস দুধ তুমি আবার পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জাতের কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত আমার এই দুই চোখের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা না দেখব, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকরের গলা দিয়ে এক দুধ নামবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু বকর রে, পাগল হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। তুমি কালিমার দাওয়াত দেওয়ার কারণে তোমার উপরে আঘাত করেছে, কিন্তু রাসূল বান্দা আবু বকর কোনোভাবে এটা মানতে রাজি না।
এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরকে ধরে যখন নাকি নেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখি আবু বকর অবুঝ শিশুর মতো ডুকরে ডুকরে কান্না করে আর বলে, নবী গো, আমি আবু বকর এই মক্কাতুল মুকাররমার মধ্যে কাবা চত্বরের মধ্যে আমি যে পিঠা খেয়েছি, যে মায়ের খেয়েছি, নবী গো, আল্লাহর জাতের কসম করে বলি আমার গায়ের মধ্যে কোনো আফসোস নাই। নবী গো, আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, এটা দেখার পর আমি আবু বকরের ভিতরে আর কোনো কষ্ট নেই। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন ইমান কি দামি জিনিস। আমি আপনি বাজারে দাঁড়ায়া ইমানের ঘোষণা দিলে পরে সবাই আমাকে আপনাকে ফুলের মালা দিবি, আর ওই সময় যদি কেউ কালিমার দাওয়াত দিত, কেউ যদি এই কথা বলতো, তাহলে তার উপরে বরংস আক্রমণ চলে আসতো। ঠিক কিনা জোরে বলেন। তাহলে 2 নাম্বার হলো ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা কি করা বলেন, কথা কয় না। তাহলে 2 নাম্বার কি বলেন, ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা ইকরার করা, বলা যে আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান। 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, এই যে শরীর আছে এই শরীরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে আপনি এই কথা মানুষদেরকে বুঝাতে হবে। সাহেব আজান দিয়েছে, আজানের পরে আপনি যদি মসজিদের ভিতরে আসেন তাহলে বোঝা যাবে আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান। আর আপনি যদি আজান দেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে যদি না আসেন, বলেন আপনি কি মুসলমান হলেন? বলেন না হলেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এনেছেন, মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যটুকুই হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ওই মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যটুকুই হলো নামাজ। ইমানদার তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনের মধ্যে তোমরা ছড়ায়া ছিটায়া যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহগুলো তোমরা এবার তালাশ করতে থাকো, তালাশ করো তোমরা। আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনের মধ্যে যা রিজিক রেখে দিয়েছি ছড়ায়া ছিটায়া। কিন্তু মনে রেখো বান্দারে, তুমি যখন নাকি দূরে রিজিকের জন্য চলে যাবে, বান্দারে আমি রব আল্লাহরে কিন্তু ভুইলা যাও না, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে স্মরণ রেখো। স্মরণ যদি আমি আল্লাহকে রাখো তাহলে তোমার 2টা ফায়দা হবে। 1 নাম্বার ফায়দা হবে হালাল খাইতে হবে। 2 নাম্বার ফায়দা হলো মুয়াজ্জিন আবার জোহরের আজান দিলে তোমাকে কাজে আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। 1 নাম্বার ফায়দাটা হলো ইমানদার ব্যক্তি, ইমানদার ব্যক্তি এটা মনের মধ্যে লালন করবে, হারাম খাওয়া যাবে না, হারামের সাথেও যাওয়া যাবে না। হারাম যদি না খাই তাহলে আমাকে আল্লাহর দেওয়া এই জমিনের মধ্যে যত হালাল বস্তু আছে ওই হালাল বস্তুগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব জাতি, তোমরা ভালো করে শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে খাবার অনুমতি দিলাম। কুলু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে যে রিজিকটুকু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, মনে রেখো ওই রিজিক তালাশ করতে গিয়ে কিন্তু হারাম তালাশ করবে না। ঠিক না জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালালান
তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হালালান, তোমরা হালাল খাও, তাইয়্যিবান, তোমরা পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো। পবিত্র খাবার এবং হালাল খাবার খাওয়ার পর আমি মালিকের কদমে যখন তুমি সিজদায় পড়ে ডাক দিবে, আর যখন তুমি বলবে আল্লাহ, ও মালিক, ভুল করে ফেলেছি, অপরাধ করেছি, আর করব না, তাওবা করলাম, আল্লাহ গো আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ বলেন হালাল খাবার পর আমার কাছে এসে যখন কোনো বান্দা মাথাটা ঝুঁকায়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আর করব না, মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা রে, আয় একবার আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ ওয়াদা করলাম সব যদি ভুলে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি মালিক আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ ক্ষমার ঘোষণা আগেই করে দিয়েছেন। এই জন্য ইমানদারের জন্য দুইটা কাজ করতে হবে। ইমানদার ব্যক্তিটা হালাল তালাশ করবে, ইমানদার হালাল খাইবে। ইমানদার কখনো হারাম খাইতে পারে, জোরে বলেন, হারাম খাইতে পারে না? হারাম খাইতে পারে না। ইমানদার জানে হারামের জন্য দিন প্রতিষ্ঠা হয় নাই, হালালের জন্য এই দুনিয়াতে দিন কায়েম হয়েছে। ঠিক না? জোরে বলেন, ঠিক না? জোরে বলেন। তাহলে 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান। এই যে শরীর দ্বারা আপনাকে এই কথার স্বীকৃতি দিতে হবে, রমজানের রোজা বেশি দিন আর নাই, অল্প কিছুদিন বাকি আছে আপনাদের মাঝে, রমজানুল মুবারক চলে আসবে। ওই সময় ইমানদারের কাজ হলো ইমানদার ব্যক্তিটা 30টা রোজা রাখবে। ঠিক না? জোরে বলেন। 30 রোজা রাখবে। ইমানদারকে মারতে পারবে, ইমানদারকে বকতে পারবে, কিন্তু কি ছাড়বে না? রোজা ছাড়বে না, রোজা ছাড়বে না। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বারটা হচ্ছে যদি আপনার সামর্থ্য হয়, যদি আপনি সমর্থন রাখেন, তাহলে আপনি আল্লাহর উপর জিয়ারত করতে যাবেন। এটা হচ্ছে হজ। বলেন, এই 3 কাজ ছাড়া আর কোনো কাজ আছে যেটা দেখা যায়? দেখা যায় না। নামাজ পড়তে আসলে পুরা শরীর লাগবে, রোজা রাখতে হলে পুরা শরীর লাগবে। ধরেন যে আমার এখন পুরা শরীরের দরকার নাই, হাত কেটে ফেলাই দিই, আপনার হাত কাটলে রক্ত আসবে কিনা? কথা কই না, আসবে কিনা? রোজা থাকবে? থাকবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে 3 কাজ করতে হলে আপনার পুরা শরীরের প্রয়োজন হয়। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হচ্ছে রোজা, 3 নাম্বার হচ্ছে হজ, কাবা বাইতুল্লাহ জিয়ারত করা। এই 3 কাজের মাধ্যমে 3 কাজের মাধ্যমে আপনাকে পরিপূর্ণ একজন ইমানদার হিসাবে চিনা যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 3 কাজ করার পরে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হয়ে গেল, ইমান চলে আসলো। আল্লাহর বান্দার কলিজার মধ্যে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মায়া কতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা জানায় দেন। কোন একজন ইমানদার যদি কোরআনের প্রতি ইমান যদি এনে নেয়, রাসূলের প্রতি যদি ইমান এনে, আর এক আল্লাহর প্রতি যদি ইমান আনে, এই 3 কাজের পরে যদি ইমানদারের কাছে এই খবর যদি দেওয়া হয়, এই প্রস্তাব যদি দেওয়া হয়, দুনিয়াতে যা আছে সব তোমাকে দিব, বিনিময়ে তুমি কোরআন থেকে পিছনে চলে আসো, বিনিময়ে তোমাকে দুনিয়ার সব দিব, তুমি রাসূল থেকে চলে আসো, তোমাকে বিনিময়ে দুনিয়ার সব দিব, এক আল্লাহর ইবাদত থেকে চলে আসো। ইমানদার ব্যক্তির জবাব এমন হবে, না না, আমাকে দুনিয়ার সব যদি তুমি দেয়া নাও, মনে রেখো আমাকে কখনো তুমি আল্লাহর কোরআন থেকে আলাদা করতে পারবে না। আমাকে দুনিয়ার সব যদি তুমি দিয়া দাও, রাসূল থেকে আমাকে আলাদা করতে পারবে না।
আহারে মুসলমান, তো ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহর দুনিয়ার যা আছে সব যদি তাকে দেওয়া হয়, আল্লাহর বান্দাটা এবার বলবে আল্লাহর কসম করে বলি আমার হায়াতের জিন্দেগি ওই রবের জন্য আমি উৎসর্গ করে দিলাম। যেই রব আমাকে বানিয়েছে ওই রবের জন্য আমি আমার জীবনটাকে বিলীন করে দিলাম। আমি আমার রবের ইবাদত থেকে পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদের কয়েকটা মৌলিক বৈশিষ্ট্য আছে, যে ব্যক্তির ভিতরে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে সে ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হবে। কোরআনে মাজিদের মধ্যে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিফজ কোরআনের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায়া দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুন, মুমিন যারা হবে নিশ্চয়ই তার গুণ হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর বান্দার সামনে মহান আল্লাহ পাকের ঘোষণা চলে আসবে ওই আল্লাহর বান্দা মুমিনের ভিতরে আবার কি হবে, ওই আল্লাহর বান্দার কলিজাটার মধ্যে আবার কম্পন সৃষ্টি হয়ে যাবে। ব্যাখ্যার মধ্যে লেখে আল্লাহর বান্দাটা তখন বলবে আমি জানি না আমার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম, আমার রব আল্লাহ কোন ফয়সালা আমার জন্য করে রেখেছে, আমার জন্য কি আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আল্লাহ গো জাহান্নাম দিলে তো আমি সহ্য করতে পারবো না, ঠিক না? জোরে বলে। ঈমানদার ব্যক্তিটা এভাবে আল্লাহর কাছে নিজের মনটাকে সাইবা দেয় আর বলে মালিক আমি যদি জাহান্নামে যাই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এভাবে ব্যক্তিটা জান্নাত না জাহান্নাম এই ভয়ের মধ্যে তার অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর গুণ হলো ঈমানদার ব্যক্তির সামনে যখন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর বান্দার সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ঈমানদারের ঈমানকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি তার ঈমানটাকে আরো জিয়াদা করে দেই, বৃদ্ধি করে দেয়। ঈমানদার ব্যক্তি বলে আল্লাহর কোরআন সবচাইতে প্রিয়, আল্লাহর কোরআন আমার কাছে সবচাইতে মধুর লাগে, আমার কাছে দুনিয়ার গান ভালো লাগে না, আমার কাছে দুনিয়ার যত কাজ আছে কোনোটাই ভালো লাগে না, কিন্তু আমার কাছে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে সবচাইতে বেশি ভালো লাগে। ঈমানদার ব্যক্তি কথা বল। 3 নাম্বার হলো আমার আগের আলোচনা করে গিয়েছেন এই আয়াতের উপরে তিনিও বলে গিয়েছেন, আমিও আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেন ঈমানদার ব্যক্তির 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি ভরসা করবে কার উপরে? কথা কই না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করবে না। আপনি বলেন তো দেখি, ঈমানের জবাব দিবেন আপনারা বলেন। ক্ষেতের মধ্যে আপনি যখন ধান গাছ যখন বপন করে আসেন, ধান গাছ যখন জমিনে আপনি লাগায় আসেন, এই ধান গাছ থেকে ধান ফল দেয় কে? জোরে বলেন না, কে দেয়? আপনি তো মাটির মধ্যে আপনি গাছটা লাগায় আসলেন, ওই গাছের মধ্যে কাঁঠাল কে দেয়? বলেন না, কে দেয়? এই যে ফল ফসলাদি দেখতেছেন জমিনে লাগাইলে হয়ে যায় না, না লাগাইলে হয় না, লাগাইলে আল্লাহ দেয়। বলেন না, কে দেয়? আল্লাহ দেয়। ঈমানদাররা ভরসা করে আল্লাহর উপর আর বলে এগুলো আমার আল্লাহ দেয়। আর যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে মানে তারা বলে যে না না আল্লাহ দেয় না, বরংস মা দুর্গা দেয়। মা দুর্গা দেয়।
কথা বলেন, এই কথা বলে কিনা? মুসলমানের সন্তান হয়ে এই কথার উপর ঈমান রাখে কিনা বলেন? কত নেতা দেখলাম, কত নেতা আসলো আর গেল, এমনকি নেত্রীও বলল। বলেন তো দেখি, এই কথা বললে ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে না? ঈমান থাকে না। মনে রাখতে হবে, আপনি একজন মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব ঠিক রেখে পৃথিবীর বাকি যত কাজ আছে সে করতে হবে। কথা কয় না? আপনি মুসলমান, আপনাকে আপনার জায়গায় আগে অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে। আপনার উপরে আক্রমণ আসলে মেনে নিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু এই কোরআনের উপরে কোনো আঘাত আসবে, কোন মুসলমান মানবে? চিল্লায় বলতে হবে, মানবে মুসলমান, না মানবে না। মনে রাখতে হবে, বিশেষ করে এটা হচ্ছে পূর্ণ সেই ভূমি, ওলামায়ে কেরামদের ভূমি। এই ব্রাহ্মণবাড়িয়া থেকেই আওয়াজ যদি উঠে, নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে আওয়াজ উঠলে বাংলাদেশের মধ্যে সবচাইতে সবার আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আলোচনা উঠে, ব্রাহ্মণবাড়িয়া থেকেই হুঙ্কার উঠে। নাস্তিকার মুরতাদরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আল্লাহর কোরআন আর আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কথা বলে, সবার আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়াজ উঠে। ঠিক কিনা চিল্লায় বলে? এই জন্য মুসলমানেরা মনে রাখতে হবে, মুসলমানেরা মনে রাখতে হবে, প্রয়োজনে আমি আমার জীবন দিয়া দিব। আমাকে তুমি গালি দাও, আমার কোনো আপত্তি নাই। আমার বাবাকে গালি দাও, কোনো আপত্তি নাই। আমার মাকে গালি দাও, কোনো আপত্তি নাই। মনে রাখতে হবে, একজন ইমানদারের ইমান যদি কিছু কিঞ্চিত পরিমাণ থাকে, তাহলে তার সামনে রসুলকে নিয়ে, তার সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার সামনে আল্লাহকে নিয়ে, তার সামনে কোরআনকে নিয়ে কটাক্ষ করবে। ইমানদার মেনে নেবে না। ঠিক কিনা ধরে বলে? ইমানদাররা এটা মেনে নিবে না। কারণ হলো, ইমান এত পাওয়ারফুল এক জিনিস, জোর করে আনাও যায় না, জোর করে কাকে দেওয়াও যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? জোর করে দেওয়াও যায় না, জোর করে আবার আনাও যায় না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহর নাম নিলে ওই ব্যক্তিটার ভিতরে একেবারে কম্পন সৃষ্টি হয়ে যায়। দুই নাম্বার হলো, আল্লাহর কোরআন তার সামনে তিলাওয়াত করলি বলি ইমানদারের ইমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেয়। তিন নাম্বার হলো, ইমানদার ব্যক্তিটা কারো দুনিয়ার উপরে ভরসা করে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মানুষেরা তোমরা জেনে রেখো, ইমানদার যারা তোমরা ঈমান এনেছো, ইমানদার ব্যক্তিদের ঈমানের পাওয়ার এত বেশি হতে হবে যে আমরা যখন ঈমান এনেছি, আমরা এবার মুসলমানের খাতার মধ্যে নাম লেখায়া নিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনার চাচা আবু তালেব এত বেশি মোহাব্বত করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করত, নবীর চাচা আবু তালেব প্রত্যেকটা কাজের মধ্যে তিনি সমর্থন দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান দুনিয়ার মধ্যে ছিল না, আবু তালেব। তিনি বলতেন যে আমার ভাই আব্দুল্লাহ না থাকলে কি হবে, আমি আমার আব্দুল্লাহর পরিবর্তে আসি। আমি যতদিন বেঁচে থাকবো, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব যতদিন বেঁচে থাকবে, মনে রেখো তোমরা কখনো আমাকে রেখে আমার ভাতিজা মুহাম্মদের উপরে কোনোদিন একটা আঘাত করতে পারবে না। ঈমান আনে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেন যে তিনি বলেন আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু ভাতিজা মুহাম্মদকে ছেড়ে আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্টবেলার দায়িত্ব নিয়েছিল দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আবু তালেবকে বলে গিয়েছি, আমার যাবার সময় হয়ে গেছে, বেশি দিন আর থাকতে পারবো না। আমি তোমার কাছে আমার এই নাতির দায়িত্ব দিয়ে যেতে চাই।
তুমি মনে রেখো এটা তুমি আমানতদারিতার সাথে তুমি এই কাজগুলো করবে, মানে হলো বিশ্বস্ততার সাথে তুমি কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদকে কিন্তু দেখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও এত বেশি মহব্বত করতাম, আবু তালেব যে জাহান্নামে যাবে এটা আমি নবী কখনোই বরদাস্ত করতে পারতাম না, পারতেন না কখনো তিনি, কারণ তিনি তো জান্নাত আর জাহান্নাম উভয়টাই দেখে আসছে। কথা বলে না, নবীজি জান্নাত জাহান্নাম দুটোটা দেখছে কিনা? দুটোটাই দেখছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাচা আবু তালেবকে বলতেন, চাচা আপনি ঈমান আনেন, চাচা আপনি ঈমান আনেন, আপনি মুসলমান হন, যদি মুসলমান হয়ে যান তাহলে আপনার কপাল বড় ভালো হবে, আরে চাচা রে জাহান্নামের আযাব হলো কঠিন হবে, এভাবে বুঝাইতে। এবার লক্ষ্য করুন, আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তিনি ওনাকে বোঝাতেন, আবু তালেব কখনো ওনার মন নরম হতো না, মানে হলো আবু তালেব কখনো নিজের ইসলাম নিজের ধর্ম থেকে ইসলামের দিকে আসতো না। এর পিছনে একটা কারণ হলো আবু তালেবের কাছে এসে কাফের বেঈমানের লিডাররা আইসা বলতো, ও আবু তালেব আপনি বুঝি শেষ সময় এসে আব্দুল মুত্তালিবের মিল্লাতটুকু ছেড়ে দিয়ে আপনি মনে হয় মুহাম্মদের মিল্লাতের ভিতরে বুঝি চলে যাবেন। আবু তালেবের ইন্তিকালের একেবারে শেষ মুহূর্তে এসে আবু জাহেল এক দিক দিয়া বুঝায়, আরেক দিক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুঝাইতে লাগলেন, চাচা গো আপনি যদি এমনটা মনে করেন কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় হতে হবে না, তাহলে কিন্তু আপনি এটা ভুল ধারণার মধ্যে আছেন। ও চাচা আপনি ঈমান এনে মুসলমান হয়ে যান, যদি আপনি এমনটা মনে না করেন তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বুঝানোর কারণে আবু তালেব বলেন, আমি এভাবে যখন নাকি দুই দিক থেকে আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আবু জাহেল বলে না আপনি ঈমান আনলেন না, আবু তালেব আব্দুল মুত্তালিবের মিল্লাতে আপনি ইন্তেকাল করবেন, মানে হলো আপনি লাত মানাত আর উজ্জার উপরে ঈমান এনে মারা যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না চাচা এমন কাজ করবেন না, আপনি একবার শুধুমাত্র কালিমা পড়ে, ও আপনি যদি একবার কালিমা পড়ে মুসলমান হয়ে যান, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা আবু তালেব ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলেন। আবু তালেব একবার আবু জাহেলের দিকে তাকায়, আরেকবার নবীজির দিকে তাকায়। আবু তালেব বারে বারে দুজনের দিকে তাকাই গো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ আমি তোমার সবগুলো মেনে নিলাম, মুহাম্মদ তুমি যে একজন সত্য নবী আমি সেটাও মেনে নিলাম, ও মুহাম্মদ তোমার কোরআন তোমার আল্লাহ যে সেটাও মেনে নিলাম, কিন্তু আমি কেন তোমার প্রতি ঈমান আনতে পারলাম না মুহাম্মদ জানো কিনা বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আপনি যদি একবার আমার সাথে যদি কালিমা পড়ে ঈমানদার হয়ে যান, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ও চাচা সবার সামনে যদি বলতে আপনার সমস্যা হয়, আপনি শুধুমাত্র মুখে মুখে আমার সাথে ঠোঁট লড়াইয়া শুধু বলে দেন আমি ঈমান আনছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা আবু তালেব ঈমান এনেছে এর সাক্ষী আমি আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈমান এনে মুসলমান হয়েছে এর সাক্ষী আমি দিব। ও চাচা আপনি জানেননি কিয়ামতের ময়দানের আযাব আপনি সহ্য করতে কিন্তু পারবেন না, ঈমান আনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার কোরআন থেকে তেলাওয়াত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার কোরআনুল কারীমের তিলাওয়াত নাজিল হয়ে গিয়েছে। এবার আল্লাহ পাকের কাছে কোরআন দিয়া জানায়া দিয়েছে,
সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক জানায়া দেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার এবং নবী আপনারা দুইজন যারা আছেন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকিনদের জন্য আপনারা তাদের জন্য আপনারা আল্লাহর কাছে ইস্তিগফার করাটা কখনো কাম্য হবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদিও আপনাদের একেবারে নিকটতম হয়, কুরবা মানে একেবারে নিকটবর্তী যদি আত্মীয় স্বজন আপনাদের হয়ে থাকে, আপনারা তাদের জন্য আমি রব আল্লাহর কাছে হিদায়াতের দোয়া ছাড়া অন্য কোনো দোয়া করা কখনোই কাম্য হবে না। ঠিক কিনা জোরে বলেন। এবার আল্লাহ তাআলা জানালেন আন্নাহুম আসহাবুল জাহিম, কেন আপনারা তাদের জন্য দোয়া করতে পারবেন না? কারণ হলো তারা নিজেরা নিজেদের জাহান্নাম ঠিকানা বানায় নিয়েছে। যেহেতু তারা জাহান্নামে যাবে সিদ্ধান্তের উপরে অটল হয়ে গিয়েছে, নবী গো আপনি আর তাদের জন্য আমার কাছে দোয়া করলে কখনো কাজ হবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার দিকে আমার দিকে আমার দিকে 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 এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে গেল। আরে যে চাচা আমার জন্য এত কিছু করেছে, ওই চাচাকে অন্তিম সময়ও কালিমার দাওয়াত দিয়ে তারে আমি মুসলমান বানাতে পারলাম না। মনে একটা আক্ষেপ, দুঃখ, কষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, কেউ জানে না দুনিয়ার মধ্যে কে হিদায়াত প্রাপ্ত হবে আর কে হিদায়াত প্রাপ্ত হবে না। এটা কে জানে? জোরে বলেন, কে জানে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা কসসের 56 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তো জানেন না, আপনি যাকে ইচ্ছা যাকে মহব্বত করবেন আপনি তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকেই কেবলমাত্র হিদায়াত দিয়ে থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীর কাছে যদি হিদায়াতের বাণী থাকতো, হিদায়াতের জিম্মাদারি যদি নবীর কাছে থাকতো, তাহলে নবীজি সবার আগে হিদায়াতটা আবু তালেবরে দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা? যদি দায়িত্ব থাকতো তাহলে আবু তালেবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে দিত। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ জানায়া দিয়েছেন, নবী আপনি যারে মহব্বত করবেন ভালোবাসবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না যদি সে হিদায়াতের দিকে যদি না আসে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এমনি এমনি আপনাকে হিদায়াত দিবে না। হিদায়াতের জন্য যাওয়া লাগে, হিদায়াতের জন্য মন লাগে। হিদায়াতের জন্য যদি আপনি না যান, হিদায়াতের জন্য যদি আল্লাহর কাছে দোয়া না করেন, হিদায়াত আপনাকে এমনি দিবে না। তো এমনি দিবে না আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আপনি হিদায়াতের জন্য যেতে হবে। দেখেন না, আপনি দেখেন না সাহাবায়ে কেরামরা দূর দূর দেশ থেকে আসছে, এরপরে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? রাদিয়াল্লাহু, আল্লাহ এমনি বলে নাই। এবার লক্ষ্য করুন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশ দেশ থেকে মক্কায় এসেছিল। কতটুকু দূর থেকে তিনি হিজরত করেছেন? একমাত্র কারণ হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার কোন জমি জামার জন্য নবীর কাছে হাজির হয় না। মুসলমান গো, নবীর কাছে হাজির হয়েছি একমাত্র ঈমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঈমানের জন্য আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার এই নবীর সাহাবীকে এত মর্যাদা দান করলাম। সাহাবী বেলালের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিন নবীর কাছে আবু জাহেল, উতবা, শাইবা তারা আবু নবীজির কাছে যাবে। মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশের যত নেতারা আছে সবাই আল্লাহর হাবিবের কাছে
কাছে এবার যাবে। এবার আল্লাহর হাবিবের কাছে যাওয়ার সময় তারা প্রস্তাব করলো, ও মুহাম্মদ, তোমার দরবারের মধ্যে বেলাল, খুব খাব্বাব আর খুবাইবের মতো গরিব গরিব সাহাবীদের কারণে তোমার মজলিসের মধ্যে যাইতে আমাদের মন চায় না। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, তোমরা তো ঈমান এনেছো। বেলাল রে, কিছুক্ষণ সময়ের জন্য তোমরা একটু দূরে যাও, মক্কার নেতাদের কাছে এবার কালিমার দাওয়াত যদি আমি পৌঁছায়া দেয় আর তারা যদি গ্রহণ করে, ইসলামের বিশাল একটা বিজয় চলে আসবে। আল্লাহর হাবিবের সাহাবী বেলাল কি ঘর থেকে সাময়িক সময়ের জন্য বের করে দেওয়া হলো। বেলালে হাবশি আড়ালে গিয়া মালিকের দিকে ইশারা করে বলে আর বলে, আল্লাহ, কালো আর গরিব হওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছে। ও মালিক, আমি কি ঈমানের জন্য কি আমি এই জায়গা সফর করি নাই? ও মালিক, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি বেলাল ঈমান আনলাম, ওই মানুষগুলো ঈমান আনবে না না আনবে নবী তো জানে না। আমি নবীর কাছ থেকে বেলাল দূরে থাকবো, এটা আমার দিল মানে না। আল্লাহ, তুমি আমারে আমার নবীর লগে তুমি মিলায়া দাও না। আল্লাহু আকবার বল। এবার আল্লাহ ওহী নাজিল করে জানায়া দিয়েছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যাকে ঘর থেকে বের করে দিলেন সে তো একজন ইমানদার, আর যারা ঘরের ভিতরে আছে তারা তো ঈমান আনবে না না আনবে, এটা তো আপনিও জানেন না। নবী গো, আপনি বেলালকে কেন ঘর থেকে বের করে দিলেন? ও নবী, জলদি করে বেলালকে আপনি ঘরের ভিতরে নিয়ে আসেন। ঘরের ভিতরে যদি বেলালকে না আনেন, আমি আল্লাহ কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল রে, আয় আমার কোলে আয়। বেলাল আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়া বাচ্চা মানুষের মতো ডুকরায়া ডুকরায়া কান্না করে আর বলে, নবী গো, আমি যে অত্যাচার সহ্য করেছি ঈমানের জন্য, ও নবী আমার এই পিঠের মধ্যে আপনি তাকায়া দেখে, নবী ঈমানের জন্য কষ্ট করেছি, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু নবী গো, আমি এক সময়ের জন্য, অল্প মুহূর্তের জন্য আমি আপনার দিদার ছেড়ে যাব, আমি বেলাল সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ঈমানদার ব্যক্তির দাম আমি আল্লাহ পাকের কাছে এত বেশি যে আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে কবুল করে নিয়েছি। এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে আমি বলেছি, আমি আমার নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারা নিজেরাও আমি আল্লাহ পাককে পেয়ে সন্তুষ্ট। তাহলে বলেন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর গাড়ি না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, তার চেহারার জুলুস না থাকতে পারে, কিন্তু যেই জিনিসের জুলুস, ঈমানের যে জুলুস আছে, এটা দুনিয়ার কোনো মানুষের কাছে টাকা পয়সা দিয়ে কেনাও যায় না, বিক্রিও করা যায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ঈমানকে বুকে ধারণ করতে হবে। ঈমানকে বুকে ধারণ করে ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। এই যে আপনারা যে কথা কি আমার শুনেন না, এদিক টাকা এইদিক বুঝতেছেন, থাক 10 মিনিট রেস্ট দিয়ে আপনাদের ঠিক হবে। নাচো, তার দরকার নেই, আমি গুছা করে নিয়েছি। কেউ মিয়া আমার থেকেই বেটা সুন্দর, আলাপ সালাপটি দুম মেরে দিবি সাইড, এবার তো আইবো গেছে, আইতো না বেটা কেন? এইটি কেমন বলত শুরু করে দিছে। উনি তো সুন্দর আলোচনা করেন, করবেন, আসবেন, উনার দিদার অপেক্ষা তো আমি নিজেও আছি। তাহলে আলোচনা করার সময় এদিক সেদিক তাকায় থাকলে, এই যে আলোচনা করতেছি দিল থেকে আইতেছে না কথা। এই জায়গা তখন মুস্তাক ফৈজির বয়াই দিলে ঠিকই কথা শুনতে, দুনিয়ার বানাই না সান কথা একটা মনে আছে, কি কো কি না
হালি মিলি কথা মনে হয়েছে কি কথা মনে হয়েছে এত কথা মনে কোরআন হাদিসের কথা মনে হয় আমরারও দোষ আছে কিছু আছে না কথা কথা আমরা দোষ না আমাদের প্রোগ্রাম আছে না কয়টা জায়গা করছেন প্রোগ্রাম রাখার পরেও প্রোগ্রাম কি হয় ক্যান্সেল জিজ্ঞাসা করলাম ভাই কেন কাটলেন আপনি ভাইরাল না কি না ভাইরাল না কপালটা আসলে খারাপ বলে ভাইরাল আর হইতে লাগবে আজাকাল্লা ধরে ওয়াজ করতেছি ভাইরাল হইতে লাগবে চিন্তা করছেন জগৎটা কই গেছে ছোট্ট একটা আমার কথাই বলি মানিকগঞ্জ থেকে কল করছে জানুয়ারির 2 তারিখ প্রোগ্রাম তো সব কথাবার্তা ঠিকঠাক হয়েছে তখন বললো হুজুর হাদিয়া কত দিতে বললাম যে ভাই হাদিয়া তো বলি না আপনারাই বলেন কত দিবেন তখন খুব অল্প করে বলছে তখন আমি বললাম যাই ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেও তো এটা গাড়ি ভাড়াই চলে যাবে একটু কি বাড়া যায় না ও না হুজুর আমরা তো এর বেশি পারবো না তখন জিজ্ঞাসা করলাম ভাই তো গত বছর কারে কারে দাওয়াত দিলেন বলে এমনি 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 দাওয়াত করছে ওরা কত দিচ্ছেন 40-50 করে বলবো তো বলার পরে বললাম যে তাহলে এই বছর কি ঠাডা পড়ছে কোনা ঠাডা পড়ছে না হুজুর তো কি হয়েছে হুজুর ভাইরাল বক্তা খুব খুঁজছি পাইছি না গাড়ি আসল কথা পাইছি তো ভাইরাল বক্তা খুঁজে পাইছেন না বলে না তাহলে ভাইরাল বক্তার জন্য কত টাকা রাখছিলেন 40,000 কত 40,000 কপাল আমার খারাপ না ভাইরাল হইতে পারলাম না 40 পাইলাম যদি ভাইরাল হইতাম 40 পাইতাম কি কন আর আপনারা কি করেন একেবারে সমানে ভাইরালের পিছে দৌড় ভাইরাল লাগবো আর যাই হোক কি লাগবে বলেন ভাইরাল লাগবে আয় হায় রে যাক আল্লাহ ভাইরালের ভাইরাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলুন আমিন শোনেন আমরা তো মাহফিল করতেছেন আরো করবেন ভবিষ্যতে করবেন আমরাও করতেছি আমরা আরো করব তবে মনটে এই কথাটাই বুঝায় আল্লাহ যদি চায় ভাইরাল ছাড়া কি চলাইতে পারে না আপনারা যারা আছেন আপনাদের সবচেয়ে বড় দোষ আপনি যদি 50,000 60,000 1 লাখ টাকা দিয়ে না আনতেন এমন কোন বাপের বেটা আসেনি যাই ওয়াজ করবে কথা বলেন সবার আগে দোষ হচ্ছে পাবলিকের এই পাবলিকে বলে টাকা যা লাগে আমি দিন লইয়া ভাইরালটা লইয়া যত লাগে অত দিন তাহলে ভাইরাল বেচার করে একেবারে ঠ্যাংটা কাউরি দিয়ে বইছে কত কত ও এক একটু কম না দেন না কম ও কে রে ডিমান্ড আছে কারণ লেংটি মেরা বেটা বইছে 80 এক সারা বেটা লড়তো না আমরা এমন বেটা আচ্ছা ঠিক আছে দে মানুষ হইব কি হইব তাহলে এ যদি আরো যদি 70 বছরও মাহফিল করা কাজ হইব কথা বলেন না কাজ হইব তাহলে এর আর উদ্দেশ্য হইছে মানুষ দেখানো আর বক্তার উদ্দেশ্য হইছে তাহলে দুনুড়ি ফাও গেল এজন্য আমার কথা আপনারা কষ্ট নেবেন না আপনারা যতটুকু শুনে না যতটুকু আলোচনা শুনেন একটু হিদায়াতের জন্য শুনবেন আমিও আলোচনা করতেছি হিদায়াতের জন্যই কিছু কথা আপনাদেরকে শোনাই নিজেরাও আমল করেন আমরা নিজেরও আমল করি আল্লাহ আমাদের উভয়কে তৌফিক দান করেন বলেন আমিন তাহলে যে কথা বলতেছিলাম ঈমান জোর করে কাউকে দেওয়া যায় ঈমান কারো কাছ থেকে জোর করে আনা যায় না আনা যায় এবার লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান আমি যার ভিতরে একবার ঢুকায়া দিয়েছি ওই মানুষটা মৃত্যুর সঙ্গে দাঁড়ায়া যায় বলে আমাকে মেরে ফেলো তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি হব না তার জ্বলন্ত একটা উদাহরণ আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাই সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের এমন কিছু দৃষ্টান্ত রেখে দিয়েছেন জালিমের ঘরে থাকা জালিমের স্ত্রীও পর্যন্ত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভুলে নাই? আল্লাহু আকবার বলেন। জালিমের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে আল্লাহ বড় করেছে। সবাই জানেন আপনারা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিমের ঘরের মধ্যে আল্লাহ বাড়ায়া উঠাইছিল, ঠিক কিনা জোরে বলেন। আবার এই জালিমের সঙ্গিনী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদারিনী মহিলাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছে। ওই আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বলে, আমি আমার স্বামীর অধীনে যতদিন পর্যন্ত ছিলাম না, স্বামীর কাজে কামের মধ্যে কোনোদিন নাফরমানি করি নাই, স্বামীর কথার অবাধ্য আমি চলি নাই। যেই মাত্র নাকি স্বামী আমার আল্লাহর দিকে যখন আঙ্গুল উঠায়া কথা বলছে, আমি স্ত্রী তার কথার কোনো সময় শুনি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই স্ত্রী ডাক দিয়া বলে, যতদিন পর্যন্ত আমি তার অধীনে ছিলাম তার কোনো কথা আমি ফালাই নাই, প্রত্যেকটা কথাকে আমি মাথা পেতে নিয়েছি, মেনে নিয়েছি। কিন্তু যেই দিন থেকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বলেছে, ওই দিন থেকে আমি আমার স্বামীকে আর মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের দৌলত তো এমন একটা দৌলত, সাহাবা কেরামের প্রতি তো এমনও হয়েছিল, হযরত খাব্বাব আর খুবাইবের অবস্থা এমন হয়েছিল, পিঠের মধ্যে একেবারে জ্বলন্ত রড গরম করে সেকা দেওয়া হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, জানোনি আমি খাব্বাব ঈমান আনার পর আমার মালিকে বলছে, খাব্বাব রে, শুনলাম তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান এনে নাকি মুসলমান হয়ে গেছো। খাব্বাব এবার বলি, জেনে যখন ফেলেছো গোপন করে লাভ নাই, ওপেন করে আবার দিল আর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এভাবে স্বীকৃতি দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তার মালিক বলে যে, ও খাব্বাব, এখনো সময় আছে, ঈমানটা তুমি ছেড়ে দাও, আঘাত করব না, মারব না তোমাকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, ঈমান আনছি, আর ঈমান ছাড়তে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার লোকেরা ধরে তাকে শোয়ানো হলো, মুখ নেচার দিকে দিয়ে, পিঠটাকে উপর দিকে দিয়ে, এবার খাব্বাবের সামনে রডটাকে আগুনের মধ্যে দিয়ে একেবারে লালে লাল বানায়া নিয়েছে। আর বলে, খাব্বাব রে, তুমিও লোহার কাজ করো, তুমি জানো লোহা গরম হলে কতটা খারাপ হয়ে যায়। ও খাব্বাব, এখনো সময় আছে, মুহাম্মাদের ঈমান ছেড়ে দাও। খাব্বাব বলে, আমার এই দেহের ভিতরে যতদিন পর্যন্ত প্রাণ আছে আমি আমার নবীর কাছ থেকে আনা ঈমান ছাড়তে পারবো না। এবার খাব্বাবকে ধরা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পিঠ থেকে কাপড়টাকে সরায়া আল্লাহর নবী বলেন, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেকা দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন। রডটাকে গরম করে খাব্বাবের পিঠের মধ্যে চাপ দিয়ে ধরেছে আর বলে, খাব্বাব রে, জলদি করে ঈমান ছেড়ে দে। খাব্বাব বলে, আল্লাহর জাতের কসম করে বলি, আমি এখনো প্রাণ যায় নাই, মৃত্যুবরণ করি নাই, আমি এখনো স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব কিভাবে আঘাত করা হারাম, আগুনের রড দিয়ে ছেকা দেওয়া হারাম। খাব্বাব বলে, এতগুলো চাপের পরেও ঈমান যে এনেছিলাম, ঈমান থেকে পিছপা হয় নাই। আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে আমার স্বামী রৌদ্রের মধ্যে দাঁড় করায়া দিত আর বলতো, আসিয়া রে, রব আল্লাহ হতে পারে না, আমাকে রব মেনে নাও, তাহলে তোমার শাস্তি বন্ধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়া বলে, ও আসমান রে, তাকায়া দেখ না, আমার একজন ঈমানদারিনী এই জমিনের মধ্যে রৌদ্রের তাপের মধ্যে পড়ে আছে, সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এবার শ্বাস দিয়ে বলা হলো, আসিয়ার মাথার উপরে আবার ছায়া দাও।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার রবের জন্য যত কষ্ট আছে সবগুলো আমি মাথা পেতে নিব, কিন্তু আমার রবের সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে যখন নাকি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এভাবে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিবি, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পেয়ে গেছে। মানুষ তো বুঝে কোন সময় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। একেবারে সিদ্ধান্ত অটুট হয়ে গেল, আসিয়াকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে যদি ঈমান না ছেড়ে দেয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার মালিকের দিকে তাকায়া আমি বলতে আরম্ভ করে দিলাম, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি আমার জান্নাতের ভিতরে যে ঘর হবে গো, ওই ঘরের দৃশ্যটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায়া দেখায়া দিয়েছে। আর বলে, আসিয়া রে কষ্ট নিও না, আসিয়া রে মনের ভিতরে কোনো ব্যথা নিও না, তুমি আসতে দেরি হবে, আমি মালিক আল্লাহ ওয়াদা করলাম আসিয়া তোমার বারাখানা আমি আল্লাহ দেখায়া দিলাম। আসিয়া বলে, আল্লাহ গো দুনিয়ার কোনো কিছুই চায় না, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা বাড়ি বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, ফুল সিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। মালিক একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। এইভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার রবের কাছে বলতে থাকলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তাআলা জান্নাতের পাশে আমার জন্য আপনি একটা বালাখানা বানায়া নিন। আল্লাহ পাকও জানায়া দেন, আসিয়া রে আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য বালাখানা বানায়া দিলাম। তাহলে বলেন, ঈমান না ছাড়লে লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? লাভ। আমার আপনার চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত। আর আমি আপনি যদি ঈমান থেকে যদি সরে যায়, তাহলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক না জোরে বলেন। আজকে আমাদের এই সমাজের মধ্যে এমন অনেক মহিলারা আছে যারা তার আপন স্বামীর কথা শুনতে চায় না, কিন্তু পরকীয়ার মধ্যে এই সমাজের মধ্যে আছে না নাই? বলেন, পরকীয়ার মধ্যে আছে না নাই? আছে। স্বামীর কথা মজা লাগে না, কিন্তু পরকীয়ার মধ্যে খুব মজা লাগে। এই জন্য মায়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, কোন মা যদি তার স্বামীর কথা যদি মন দিয়া যদি শুনতে পারে, আর কিয়ামতের ময়দানে মরার পরে যদি তার স্বামী যদি এই কথা বলে যে আমার স্ত্রীর পক্ষে আমি সাক্ষী দিলাম সে বড় ভালো ছিল, আমার প্রতি কোনো অন্যায় করে নাই, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাটা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। আর যদি কোনো মহিলা ইন্তেকাল যদি হয়ে যায়,
আর তার স্বামী যদি এই কথা বলে আমি তার উপরে সন্তুষ্ট না, রাসূল বলেন ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যেতে পারবে না, ওই মহিলাটার ঠিকানা হয়ে যাবে আল্লাহর তৈরি জাহান্নাম। এই জন্য মার আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, আপনার তকদিরের মধ্যে যে স্বামীটুকু আল্লাহ পাক দিয়েছেন ওই স্বামীর কথা ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত আপনার হায়াতটুকু আছে। তাহলে বলেন স্বামীর কথা আমাদের শোনা দরকার আছে না নাই? বলেন না দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে স্বামীর আনুগত্য করার আর স্বামীদেরকে স্ত্রীর মন বুঝে তাদেরকে চালাইবার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা